বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ডক্টর আয়ুব শেখ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সুস্থতা কামনা করে আজকে নতুন একটা এপিসোড তৈরি করতে যাচ্ছি। সেটা হচ্ছে আনারস। আনারস সবার পরিচিত একটি ফল এবং খুব সুস্বাদু ফল। এই ফলটি প্রথম আদি জন্মস্থান হচ্ছে দক্ষিণ আফ্রিকা মহাদেশ, তবে বর্তমানে ক্রান্তীয় অঞ্চল বিশ্বের সর্বত্র চাষের ব্যাপক প্রচলন রয়েছে। কোস্টারিকা, ব্রাজিল ও ফিলিপিন্স এই তিন দেশে সবচেয়ে বেশি আনারস উৎপাদন হয়। তা ধরা যাচ্ছে 1/3 পৃথিবীর যত আনারস উৎপাদন হয় তার 1/3 উৎপাদন হচ্ছে এই তিন দেশে। আনারস চলেন জানিয়ে নেওয়া যাক আনারস খাওয়ার উপকারিতা। আনারসের আসলে অনেক উপকার। একটা রসে ভরা একটি ফল এবং সুস্বাদু ও পুষ্টিকর ফল আনারস। পুষ্টিগুণে আনারসে অতুলনীয়। আনারসে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট, যেগুলো শরীরের কোষ ক্ষয়ের হাত থেকে রক্ষা করে, ফলে হৃদরোগ, বাত এবং বিভিন্ন ক্যান্সার থেকে সুরক্ষিত করে। প্রায় প্রতি 100 গ্রাম আনারসে পাওয়া যাচ্ছে 50 গ্রাম ক্যালোরি শক্তি। এতে ভিটামিন এ, বি, সি, ক্যালসিয়াম অন্যান্য উপাদান রয়েছে। 100 গ্রাম আনারসে 0.6 ভাগ প্রোটিন, 0.12 ভাগ ফ্যাট, 0.5 ভাগ খনিজ, 0.12 গ্রাম শর্করা, 0.11 গ্রাম ভিটামিন এ, 0.108 মিলিগ্রাম ভিটামিন B2 রয়েছে। ভিটামিন সি রয়েছে 47.8 গ্রাম, ক্যালসিয়াম 18 গ্রাম, ফসফরাস রয়েছে 0.2 গ্রাম এবং আঁশ আছে 1.4 গ্রাম এবং 1.2 মিলিগ্রাম রয়েছে লোহা। তো সব মিলে এতগুলো উপাদান আনারসে। তো আনারস খাওয়াটা খুব ভালো। তো এই সবাইকে বলবো বেশি করে ফল খাবেন, যাতে আপনি সুস্থ থাকার জন্য ফল একান্ত প্রয়োজন। আর তার সাথে আজকে আরও একটা রিকোয়েস্ট থাকছে, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ ভিডিও দেখলে এর যে উপকারিতা এবং অপকারিতা কী সেই সম্পর্কে জানতে পারবেন। আর ভিডিওটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা শেয়ার করবেন। আর যদি আমার ভিডিও কোনো রকমের ভুল ত্রুটি থাকে সেটা ক্ষমা করবেন। আর ভুল ত্রুটির জন্য নিচে কমেন্ট করে জানাই দিবেন, যাতে আমি পরবর্তী একটা ভিডিও তৈরি করার সময় এই সমস্যাগুলো থেকে সমস্যার সমাধান করতে পারি। তো আনারস আপনারা জানেন সবাই, আমরা জ্বর হলে কিন্তু সবাই যারা মুরব্বী আছে সবাই বলে আনারস খেতে। আসলে আনারস খেলে জ্বর ও জন্ডিস রোগের জন্য বেশ উপকার। এতে প্রচুর পরিমাণ ক্যালোরি, যা আমাদের শক্তি যোগায়। এবং গবেষণা করে দেখা গেছে আনারসের গলা ব্যথা, সাইনাইটিস জাতীয় অসুখগুলোর বিরুদ্ধে লড়াই করে। হজম করতে সাহায্য করে, সঙ্গে সঙ্গে শরীরের অন্য অঙ্গগুলোকে ভালো রাখতে সাহায্য করে। দীর্ঘদিন কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে আনারস। আবার আনারসে ক্ষুধাবর্ধক হিসাবে কাজ করে। যে কোনো অসুস্থতার পরে মুখে রুচির জন্য আনারস খাওয়া যেতে পারে এবং মুখে রুচি বাড়ে আনারস খেলে। আনারস খেলে ভালো থাকবে আপনার দাঁতের মাড়ি এবং দাঁত দুটো। আর ভুলে যাবেন এতে আছে ক্যালসিয়াম, যা দাঁতের জন্য খুব উপকার। শুধু দাঁতের জন্য নয়,
হাড়ের জন্য খুব উপকার করে ক্যালসিয়াম, তাই ব্যথা, যে কোনো ব্যথা কমাতেও এই আনারস উপকার করে। আনারসে রক্ত পরিষ্কার করে, হৃৎপিণ্ডকে কাজ করতে সাহায্য করে। হৃৎপিণ্ডে আমাদের শরীরে অক্সিজেন রক্ত সরবরাহ করে। এছাড়া হৃৎপিণ্ডের নানা ধরনের অসুখ থেকে সারিয়ে তোলে আনারসে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন সি, যা ত্বকে সুন্দর করে। জিহ্বা, তালু, দাঁত, মাড়ি যে কোনো অসুখের বিরুদ্ধে যুদ্ধ করে আনারস। তাই দেহকে লবণাক্ত, ব্রাউন সব ধরনের রোগ থেকে আনারস যথেষ্ট উপকার করে। এছাড়া আনারসে প্রোটিন ত্বকের মৃত কোষকে দূর করে এবং ত্বকের কুঁচকে যাওয়াকে বজায় রাখে। যাদের বয়সের ছাপ মুখে পড়ে আছে, মেস্তা আছে, যাদের বৃদ্ধ ছাপ মুখে দেখায়, তাদেরকে আনারস খাওয়ার জন্য আমি অনুরোধ করব, যাতে করে আনারস খেলে তার মুখের দাগ দূর হবে এবং মুখের বয়সের ছাপ দূর হয়ে যাবে। তে রক্ত জমাট বাধা দেয় এই ফলে শিরার ধমনী দেওয়ালে রক্ত জমাট না বাঁধার জন্য সাহায্য করে, যার জন্য সারা শরীরে সঠিকভাবে রক্ত প্রবাহিত করতে সাহায্য করে। ফলে রক্ত শোষণ ও ফলে রক্ত ধরে রাখতে সহায়তা করে আনারস খেলে। আনারস কৃমিনাশক। আনারস দূর করে কৃমি। সকালে খালি পেটে আনারস খাওয়া উচিত, তবে অবশ্যই অ্যাসিডিক থাকলে খালি পেটে আনারস খেলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই যাদের অ্যাসিড বা গ্যাস আছে তারা খালি পেটে খাবেন না, তবে খালি পেটে খেলে আপনার কৃমিনাশক আপনার এতে প্রচুর উপকার করবে। আর প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম রয়েছে আনারসে, যা হাড় এবং কনজাংটিভ টিস্যুকে শক্তিশালী করে। 1 কাপ আনারসের জুস খেলে দৈনিক প্রয়োজনীয় ম্যাগনেসিয়ামের 73 ভাগ পূরণ করতে সক্ষম হয় আনারস। তাই বলবো সবাইকে প্রচুর পরিমাণ আনারস খাওয়ার জন্য। আনারস বলতে গেলে সব সিজনেই পাওয়া যায়, কম বেশি সব সিজনেই আনারস পাওয়া যায়, তবে সিজনালভাবে বেশি পাওয়া যায়। তো আনারস খাওয়ার জন্য সবাইকে অনুরোধ করব বেশি করে আনারস খেতে। আনারসে প্রচুর উপকার। আর আপনার শরীরকে সুস্থ রাখার জন্য আনারসের জুড়ি ভার। আর আবারও আমি রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, ভিডিওটা সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমি আরেকটা পরবর্তী একটা ভালো ভিডিও আপনাকে উপহার দিতে পারি। তার জন্য আনারস একটা ফলের রাজা যদি বলি তা হয়তো ভুল হতে পারে, কিন্তু রাজা না হলেও ফলের রানী হবে। কেননা মাথায় মুকুট পরে কাটার আসনে বসে গম্ভীর্যের সাথে আনারস গর্বিতভাবে জীবনযাপন করে। তাছাড়া চেহারা দিক দিকেও ভালো, সুন্দরই লাগে আনারস। তাই আনারসের অনেক উপকার। আনারসকে মধুফলও বলে, পুষ্টি গুণে ভরপুর। তাই আমাদের দেশেও প্রচুর পরিমাণ আনারস উৎপাদন হয়। বাণিজ্যিক ফল হিসেবেও আন্তর্জাতিক বাজারে আনারসের অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেশের অধিকাংশ বাড়িতে কমসে কম 2-4টা আনারস গাছ রাখা উচিত, আর যাদের নাই তাদের লাগানো উচিত। আনারস খেয়ে আনারসের মাথা মুকুট যেটা, ওটা মাটিতে লাগিয়ে রাখলে অটোমেটিক এগুলো হয়। কিন্তু এই আমাদের দেশে যে আবহাওয়ার কারণে অ্যাকচুয়ালি ভালোই উৎপাদন হয়। আনুমানিক 1548 সাল থেকে আমাদের দেশে এই আনারসের চাষাবাদ শুরু হয়েছে। পাকা আনারসের খুব মিষ্টি ও
রসে ভরা। তো আমাদের দেশে অনেক অঞ্চলে আনারসের চাষ হচ্ছে, এবং যেমন বাংলাদেশের অনেক অঞ্চল বলতে সিলেট, মৌলভীবাজার, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং টাঙ্গাইল জেলায় ব্যাপকভাবে চাষাবাদ হয়। ঢাকা, নরসিংদী, কুমিল্লা, দিনাজপুর জেলাতেও আনারসের চাষ হয়। পার্বত্য চট্টগ্রাম, মৌলভীবাজার, শ্রীমঙ্গল ও টাঙ্গাইল জেলায় মধুপুর এলাকায় আনারসের একটা গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল হিসাবে বিবেচিত হয়। আমাদের দেশে আনারসের সাধারণত তাজা ও পাকা ফল হিসাবে গ্রহণ করা হয়, কিন্তু পৃথিবীতে অন্য অন্য দেশে আনারস প্রক্রিয়াজাত করা হয়, তার ফলে এতটা ফ্রেশভাবে পাওয়া যায় না যেটা আমাদের দেশে পাওয়া যায়। আনারস আসলে খুব বেশি লম্বা হয় না, 1 ফুটের মতন মাটির গভীরে যায়, আর পাতা সরু ও পিছলা। কিছুটা পরিমাণ অনাবৃষ্টি এরা সহ্য করতে পারে। এতে ফলের যদি অনাবৃষ্টির কারণে ফল একটু কম হতে পারে, কিন্তু বছরে 5 থেকে 6 মাসই দেখা যায় না, আর প্রায় সময়ই আনারস পাওয়া যায়। বাংলাদেশের আবহাওয়া জলবায়ুতে তার সুস্থ এবং ভালোভাবে চাষাবাদ করা সম্ভব। তাই আবার চাহিদা থাকা সত্ত্বেও সেপ্টেম্বর ও মে মাসে দিকে আনারস পাওয়া যায় না। বর্তমানে বাংলাদেশে 50,000 হেক্টর জমিতে আনারসের চাষ হচ্ছে, এবং প্রায় 50,000 হেক্টর জমি পাহাড়ি এলাকার জমিতে আনারস চাষ করা হয়। উৎপাদনের 5 লাখ মেট্রিক টনেরও উপরে আমাদের দেশে চাষাবাদ করা হয়। তবে বিশ্বের অন্য অন্য দেশেও প্রচুর পরিমাণের আনারসের চাষ করা হয়। তবে বিশ্বের যে আনারসগুলো তারা প্রক্রিয়াজাত করা হয়, কিন্তু আমাদের দেশে খুব কম সংখ্যক আনারস প্রক্রিয়াজাত করা হয়। আনারস কয়েকটা জাত আছে, বেশ কয়েকটি জাত আছে। তার মধ্যে হানি কুইন একটি জাত। হানি কুইন জলডুবি হিসাবে আমাদের দেশে পরিচিত, সুস্বাদু ও উন্নত। গড় ওজন প্রায় 1 কেজি। পাতায় কাঁটাযুক্ত ও পাটল বর্ণের। হানি কুইন বেশ মিষ্টি আনারস, মধুর মতন মিষ্টি। পাকা আনারসের শ্বাস হলুদ রঙের, চোখ সুস্বাদু ও উন্নত। সবচেয়ে বড় আকারের জাত হচ্ছে জায়ান্টিউ নামে আনারস পাওয়া যায়। এটা সবচেয়ে বড় আকারের আনারস। পাকা অবস্থাতে আনারসটা সবুজ, শ্বাস হালকা হলুদ এবং চোখ খুব প্রান্ত চ্যাপ্টা। গাছের পাতা ও সবুজ প্রায়। গাছের কাঁটাবিহীন থাকে, তবে পাতা চওড়া ঢেউয়ের মতন থাকে। গড় ওজন 1 কেজি থেকে 1.5 কেজি পর্যন্ত, ও মাঝারিগুলো 1 কেজি 25 গ্রাম পর্যন্ত হয়ে থাকে। প্রচুর মিষ্টি। এছাড়া দেশীয় অন্যান্য জাতেরও আনারস পাওয়া যায়। আনারস আসলে পুষ্টি ও তেজস্বী গুণ। এটা অ্যাকচুয়ালি ঔষধি ফল বললেও চলে। পাকা আনারস বলবর্ধক, পিত্তবর্ধক, পাচক ও ঘামকারক। কাঁচা ফল গর্ভপাতকারী। পাকা ফল সদ্য রসে এর নামক এক রস থাকে, যা ক্রীড়াকে সহজে পরিপাকতন্ত্রকে
ডাইজেস্ট করতে সহায়তা করে। কচি ফলের শ্বাস ও পাতা মধু সহকারে মিশে সেবন করলে কৃমির হাত থেকে রক্ষা পাওয়া যায়। পুষ্টিমানের বিচারে আনারসের প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে। আরও অনেক উপাদান রয়েছে যা মানুষের শরীরের বিভিন্ন রকমের উপকার করে। তো আনারসের আসলে বলে শেষ করা যাবে না, একটা খুব উপকারী ফল। এটা আসলে আমাদের সবারই খাওয়া উচিত, কারণ এটা খেলে অনেক উপকার হয় এবং সুস্বাদু ফল। আনারস খাওয়া সবারই উচিত, কারণ এতে প্রচুর উপকার হয় সবার জন্য, সবাই কাজ করে। এই জন্য আপনারা সবার জন্য আমি অনুরোধ করব ফল খাওয়ার জন্য। ফল খেলে আপনি সুস্থ থাকবেন, ফল খেলে আপনি ভালো থাকবেন। আপনার বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে বিভিন্ন ফলে, শুধু আনারস না, যে কোনো ফলে আপনার প্রচুর পরিমাণের আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। তাই আপনি সবসময় চেষ্টা করবেন বেশি করে ফল খাওয়ার জন্য। আনারস হচ্ছে ঔষধি ফল, ঔষধি গুণসম্পন্ন ফল। এই ফলের জুসে আলাদা করে চিনি দিতে হয় না। আনারসে থাকা অ্যাসকরিক অ্যাসিড শরীরে ভিটামিনের চাহিদা পূরণ করে, যা সংক্রামক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আনারসের অনেক উপকারিতা রয়েছে। এই ফল অতিরিক্ত ওজন কমানো বেশ সাহায্য করে। আনারসে প্রচুর ফাইবার রয়েছে, এতে অনেক মোটা ও ফ্যাট, যাদের অনেক মোটা তাদের ফ্যাট ওজন কমাতে সাহায্য করে। আনারসে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন সি, বিটা ক্যারোট, অ্যান্টিঅক্সিডেন্ট, ত্বকের ডেড সেল দূর করে, কুঁচকে যাওয়া ত্বককে ও বুকের ত্বককেও উজ্জ্বল করে। আনারসে থাকা ব্রোমেলিন উচ্চ রক্তচাপের সমস্যা নিয়ন্ত্রণ করে। অ্যাসপারিনের বিকল্প হিসাবে কাজ করে আনারসের ফলে থাকা ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ আপনার দাঁত এবং হাড়কে মজবুত রাখে। এই পুষ্টিগুণে ভরা ফল আনারস, এতে রয়েছে প্রচুর পরিমাণ ভিটামিন, রিবোফ্লাভিন, যা আপনার মুখের ঘা যদি মুখে ঘা দূর করতে সাহায্য করে আনারস, কারণ আনারসে প্রচুর রিবোফ্লাভিন থাকে। এতে আরও অনেক উপাদান রয়েছে। আসলে যদি ভিডিও বলতে গেলে বলে শেষ করা সম্ভব হবে না। তো আজকে এই পর্যন্ত। আপনাদের কাছে বিশেষ করে আবারই অনুরোধ করব, আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু মহলে সবার কাছে পৌঁছে দিবেন, যাতে করে সবাই কিছু না কিছু হয়তো উপকার পাবে। অনেকে আনারস খায় কিন্তু জানে না আনারসে কতটুকু উপকার। এত উপকারী ফল সবাই খাবেন। তো ভালো থাকবেন, আবার কথা